হরে কৃষ্ণ, সবাইদেরকে দণ্ডবত প্রণাম জানাই। হরে কৃষ্ণ, হরে বল। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपगदाम्यहं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुं वैष्णवं श्रीरूपं सागरजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादानं सहगण ललिता श्री विशाखान्वितांश्च। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते। तप्त कंचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो ओम विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिति नामिने। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणी निर्विशेष शून्यवादी पाश्चात्य देशधारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा, हरि बोल। ओके, तो आज के আমরা দেখবো ভগবত গীতার 18th চ্যাপ্টার। ওকে, 18th চ্যাপ্টারের পারপর যেটা আছে ফার্স্ট শ্লোকার, সেখানে প্রভুপাদ জি কি বলেন, প্রভুপাদ জি বলেন যে যেটা যত দরকারি কথাগুলো বলার সেটা সব ভগবান কৃষ্ণ 17th চ্যাপ্টার অবধি বলে দিয়েছে। বাট 18th চ্যাপ্টারে ভগবান কৃষ্ণ কি করে, আবার সবকিছু সামারাইজ করে। ওকে, এন্ড কালকে আমরা দেখেছিলাম ভগবত গীতার 17th চ্যাপ্টার শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ। যেখানে ভগবান কৃষ্ণ বুঝিয়েছিলেন একটা মানুষের মধ্যে যে ভক্তি ভাব শ্রদ্ধা এই সমস্ত ব্যাপারগুলো হয়, এর মধ্যেও কিন্তু সতগুণ রজগুণ আর তমগুণ নিজের প্রভাবটা দেখাতে পারে। সেখান থেকে আমরা নিজেদেরকে কিভাবে রক্ষা করব, এন্ড কিভাবে আমরা মানে সতগুণের মধ্যে থেকে শুদ্ধ সত্ত্বগুণ যেটা হয় এই কৃষ্ণা কনসিয়াসনেস, সেটা কিভাবে আমরা অ্যাটেইন করতে পারি আর ব্যাপারে ভগবান কৃষ্ণ বলেছিলেন। এন্ড ভগবান কৃষ্ণ কালকে বুঝিয়েছিলেন 3 রকমের তপস্যা গুলো। শরীরের মাধ্যমে তপস্যা হয়, বাণীর মাধ্যমে তপস্যা হয়, এন্ড মনের মাধ্যমে তপস্যা হয়। পরে ভগবান কৃষ্ণ বলেছিলেন 3 রকমের মানে আহার, শতগুণী আহার, রজগুণী আহার, তমগুণী আহার, এই সমস্ত ব্যাপারগুলো কালকে ভগবান কৃষ্ণ বুঝিয়েছিলেন। আজকে আমরা দেখবো 18th চ্যাপ্টার ভগবত গীতার মোক্ষ সন্ন্যাস যোগ। ওকে, এখানে মোক্ষ সন্ন্যাস ত্যাগ এই সমস্ত ব্যাপারে ভগবান কৃষ্ণ আবার বলবে, যেগুলো অলরেডি আগে ভগবান কৃষ্ণ বলেছে অনেকবার। তো ইয়েস, শ্রী অর্জুন উবাচ সন্ন্যাসস্য মহাবাহো তত্ত্বম ইচ্ছামি বেদিতুম ত্যাগস্য ত্যাগস্যাচ ঋষিকেশ পৃথক কেশী নিষূদন। ওকে, এখানে অর্জুন ভগবান কৃষ্ণকে জিজ্ঞেস করছে যে হে ভগবান কৃষ্ণ, আমি জানতে চাই ত্যাগ জিনিসটা কি হয়। ওকে, তারপরে কাকে সন্ন্যাস বলে। ওকে, ও কেশিনী সূদনা, এখানে ভগবান কৃষ্ণের অর্জুন একটা নাম বলে রেখেছে কেশিনী সূদনা। কেশিনী সূদন মানে হচ্ছে যিনি কেশি নামক একটা রাক্ষসের বধ করেছিলেন। এখানে আমরা দেখতে পারি একটা ঘোড়ার রূপে এই রাক্ষসটা এসেছিল কেশি। ওকে, কেশি ডিমন, এর বধ ভগবান কৃষ্ণ করেছিলেন, তাই ভগবান কৃষ্ণের একটা নাম আছে কেশিনী সূদনা। সেখানে ভগবান কৃষ্ণের আরেকটা নাম আছে, অর্জুন বলেছে ত্যাগস্য ঋষিকেশ। ঋষিকেশ মানে কি লর্ড অফ অল দ্য সেন্সেস। আমাদের যত ইন্দ্রিয় গুলো হয় সমস্ত ইন্দ্রিয়ের যিনি মানে ভগবান আমরা বলতে পারি, লর্ড অফ অল দ্য সেন্সেস। মানে কি ওনার ইন্দ্রিয়গুলো সমস্ত ওনার কন্ট্রোলে থাকে, এন্ড যেটা থেকে ইন্দ্রিয়গুলো উৎপন্ন হয়েছে এটাও আমরা বলতে পারি, যেটা ভগবান কৃষ্ণ নিজেই বলেছিলেন আগের অধ্যায়গুলোতে, সমস্ত ইন্দ্রিয়গুলো আমার থেকে উৎপন্ন হয়েছে, বাট আমার নিজের কোনো ইন্দ্রিয়গুলো নেই। তার মানে ভগবান কৃষ্ণের ইন্দ্রিয় তৃপ্তির কোনো দরকার হয় না। তো তার উত্তরে ভগবান কৃষ্ণ বলছে শ্রী ভগবান উবাচঃ
काम्यानं कर्मणं न्यासं सन्न्यासं कावयो विदुः सर्वकर्म फलत्यागं प्रहुस्त्यागं विचक्षणः। Okay, the giving up of activities that are based on material desire, ভৌতিক ইচ্ছার উপরে যে কাজকর্মগুলো নির্ভর থাকে, সেই কাজকর্মগুলো যখন একটা মানুষ ত্যাগ করে দেয়, সেরকম একটা জীবনযাপনকে বলে হচ্ছে সন্ন্যাস। That is called the renounce order of life of all activities in what the wise call renunciation and giving up the results of all activities. কর্মফল যে জিনিসটা হয়, সেই জিনিসটা ত্যাগ করার, যদি একটা মানুষ ত্যাগ করে, সেটাকেই বলে হচ্ছে আসল ত্যাগ। আমরা বলি না যে আমি এটা ত্যাগ করে দিয়েছি, ওটা ত্যাগ করে দিয়েছি। ভগবান কৃষ্ণ বলছে আসল ত্যাগ জিনিসটা কি হয়, যদি একটা মানুষ নিজের কর্মফল জিনিসটাকে ত্যাগ করতে পারে, সেটাকেই বলে হচ্ছে আসল ত্যাগ। এন্ড একটা মানুষ মানুষ যদি ভৌতিক ইচ্ছার জন্য কাজ করে না, তখন সেই মানুষের জীবনযাপন আমরা বলতে পারি সে একটা সন্ন্যাসীর মতো থাকছে। ওকে? আগে ভগবান কৃষ্ণ বলছে যজ্ঞ দান তপঃ কর্মঃ না ত্যাজ্যম কার্যম এইব তৎ যজ্ঞো দানম তপশ্চৈব আওয়ানি মানি সীনম। Acts of sacrifice, charity and penance are not to be given up. ভগবান কৃষ্ণ এখানে বলছে দান, তারপরে যজ্ঞ আর তপস্যা, এই তিনটে জিনিসগুলো কিন্তু কোনোদিন ত্যাগ করে দিতে নেই। আগের শ্লোকাতেই ভগবান কৃষ্ণ বুঝিয়েছিলেন ত্যাগ জিনিসটা কি হয়, বাট এখানে ভগবান কৃষ্ণ বলছে এই তিনটে জিনিসগুলো কিন্তু ত্যাগ করতে নেই। ঠিক আছে, কেন ত্যাগ করতে নেই? এই তিনটে জিনিসগুলো কিন্তু আমাদের আত্মাটাকে শুদ্ধ করতে সাহায্য করে। They must be performed. Indeed, sacrifice, charity, and penance purify even the great souls. সবথেকে মহান আত্মা যারা হয়, তাদেরকেও এই তিনটে জিনিস শুদ্ধ করে তোলে। Okay? O mighty armed Arjuna, according to the Vedanta, there are 5 causes for their actions. Now learn from them place of action, the performer, the various senses, the many different kinds of endeavors, and ultimately the super soul. Okay? এখানে ভগবান কৃষ্ণ কি বলছেন, এই ভৌতিক সংসারের মধ্যে যে কাজটাই হোক না কেন, সেই কাজটা হওয়ার পিছনে 5টে কারণ থাকে। অনেক লোকজন ভাবে আমি একাই এই কাজটা করার পিছনে কারণ। ওকে? মানে আই এম দ্য আল্টিমেট ডুয়ার, আমি না করলে কিন্তু এই কাজটা হতো না, এরকম অনেক লোকজন ভাবে। তাদেরকে বোঝানোর জন্যই ভগবান কৃষ্ণ এই কথাগুলো বলেছে। ভগবান কৃষ্ণ বলছে যে কোনো কাজই এখানে হয় তার পিছনে 5টে কারণ থাকে, একটা নয় কিন্তু। ওকে? প্রথমটা কি? দ্য প্লেস অফ অ্যাকশন। এই শরীরটা না থাকলে কিন্তু আমরা কোনো কাজই করতে পারবো না। তারপরে পারফর্মার মানে হচ্ছে যে সেই কাজটা করবে বা যার অনুমতি দিয়ে ওই কাজটা হয়। ওকে? সেটা শরীরের ভেতরে যে আত্মা আছে, ওকে? এই আত্মাটাই কিন্তু সবকিছু অনুভব করতে চায়, সেই জন্য সেটাও একটা কারণ আছে। ওকে? তারপরে ভগবান কৃষ্ণ বলছে দ্য ভেরিয়াস সেন্সেস, বিভিন্ন রকমের যে ইন্দ্রিয়গুলো হয়। ওকে? একটা মানুষ ধরে নিন, যেমন এক্সাম্পল হিসাবে যদি আমরা দেখি রান্না করা। ওকে? রান্না করার সময় আমাদের অনেক ইন্দ্রিয়গুলো কাজে লাগে। নাক কাজে লাগে, মুখ কাজে লাগে, তারপরে চোখগুলো কাজে লাগে। এই সমস্ত জিনিসগুলো কাজে লাগে। ওকে? যদি কোনো একটা ইন্দ্রিয় ঠিকঠাক করে কাজ না করে, তাহলে ওই মানুষটা ওখানে অনেকটা মানে আ সেই কাজটা অত ভালোভাবে করে উঠতে পারবে না। বিকজ কিছু লিমিটেশনস চলে আসে। ওকে? তো সেটাই এখানে ভগবান কৃষ্ণ বলছে দ্য ভেরিয়াস সেন্সেস, বিভিন্ন রকমের যে ইন্দ্রিয়গুলো হয়, বিভিন্ন রকমের কাজে মানে কম্বিনেশনস অফ ইন্দ্রিয়গুলো লাগে। বাট এই জিনিসগুলো দরকার হয়। তারপরে আগে ভগবান কৃষ্ণ বলছে দ্য মেনি ডিফারেন্ট কাইন্ডস অফ এন্ডেভার্স, বিভিন্ন রকমের যে একটা মানুষ চেষ্টা করে। ওকে? ধরে নিন একটা কাজ কিভাবে করতে হয় একটা মানুষ জানে, কিন্তু সে যদি উঠে চেষ্টাই না করে, সে মানে ওই ওই মানে প্রয়াস যেটাকে বলে। ওকে? প্রয়াস যে যদি সেই মানুষটা প্রয়াস না করে, তাহলে ওই কাজটা কি করে সম্ভব হবে? কাজটা ওরকমই পড়ে থাকবে। কোনদিন সেটা হবে না। অ্যান্ড আল্টিমেটলি দ্য সুপার সোল, ভগবান কৃষ্ণ বলছে অ্যান্ড লাস্টে পরমাত্মা, ইনি কিন্তু সবাইদের শরীরের মধ্যে থাকে। and ভগবান কৃষ্ণ বলছে তিনিও একটা কারণ হয় সমস্ত কাজকর্ম হওয়ার পিছনে।
আগে ভগবান কৃষ্ণ বলছে তত্রৈবম সতি কর্তারম আত্মানম কেবলম তু ইহ পশ্যাদি অকৃত বুদ্ধিত্বান নাশ পশ্যতি দুর্মতিঃ। Therefore, one who thinks himself the only doer, ভগবান কৃষ্ণ বলছে যদি একটা মানুষ ভাবে যে আমি একাই সবকিছু করেছি, ভগবান কৃষ্ণ বলছে এই পাঁচটি যে কারণ দিয়েছি আমি, এই পাঁচটি কারণগুলোকে যদি সে কনসিডার না করে, তাহলে ভগবান কৃষ্ণ বলছে is certainly not very intelligent, সে মানুষ খুব একটা বুদ্ধিমান নয়, এন্ড আসল যেভাবে জিনিসগুলো আছে সেইভাবে দেখতে পাচ্ছে না জিনিসগুলোকে। তারপরে আগে এখন ভগবান কৃষ্ণ বলছে ভক্তের ব্যাপার, একটা ডিভোটি যে হয়, one who performs his duty without association with modes of material nature, এই সমস্ত কথাগুলো আমরা আগে অলরেডি অনেকবার দেখে নিয়েছি। Okay? প্রকৃতির যে তিনটে গুণ হয়, সত্ত্বগুণ, রজোগুণ, তমোগুণ, সেই গুণের মধ্যে থেকে একটা মানুষ কাজ করবে না। তারপরে তার মধ্যে মিথ্যা অহংকার থাকবে না। তারপরে গ্রেট ডিটারমিনেশন, এনথুসিয়াজম, খুব ভালোভাবে, খুব মানে মন দিয়ে নিজের কাজকর্ম করবে, উইথআউট ওয়েভারিং ইন সাকসেস এন্ড ফেইলিয়ার। ওকে, সে ওই কাজটা করতে গিয়ে সফল হবে বা অসফল হবে সেটার উপরে কিন্তু তার অতটা মানে ফোকাস থাকে না। সে জাস্ট এতটুকুই ভাববে যে এই কাজটা আমি কিভাবে ভালো করে করতে পারি। এন্ড রেজাল্টটা কি হবে সেটা তো পরে দেখা যাবে। ভগবান কৃষ্ণের হাতেও কিন্তু এন্ড রেজাল্ট থাকে। কর্মণ্যেবাধিকারস্য মা ফলেষু কদাচন, ভগবান কৃষ্ণ বলেছে তুমি কর্মটা করো, কর্মফল আমি প্রদান করব সময় আর কাল, তারপরে কর্মের হিসাবে। Without wavering in success and failure is said to be worker in the mode of goodness, সে মানুষটা কিন্তু সত্ত্বগুণের মধ্যে কাজ করে। Okay? রজোগুণের মধ্যে মানুষ কিভাবে কাজ করে, ভগবান ভগবান কৃষ্ণ বলছে the worker who is attached to work and the fruits of work, নিজের কর্ম তারপরে কর্মফল, এই দুটো জিনিসের প্রতি কিন্তু তার খুব বেশি আসক্তি থাকে। desiring to enjoy those fruits, সবসময় ভাববে যত রকমের কর্মফলগুলো থাকে সে সমস্ত কর্মফলগুলো আমি ভোগ করব, ভালোভাবে সেটাকে নিয়ে আনন্দ করব। সেই মানুষটা খুব লোভী হয়, তারপরে খুব বেশি মানে তার মধ্যে ঈর্ষা থাকে। অন্য কেউ যদি তার চাইতে বড় হয়ে যায় বা অন্য কারোর তার চাইতে বেশি নাম হয়ে যায়, এই সমস্ত জিনিসগুলো কিন্তু তারা সহ্য করতে পারে না। তারপরে তারা অশুদ্ধ হয়, নট পিওর অ্যান্ড মুভড বাই জয় অ্যান্ড সরো, তারা কিন্তু খুব তাড়াতাড়ি সুখ হোক বা জীবনে দুঃখ হোক, এই জিনিসগুলো কিন্তু তাদের জীবনে খুব তাড়াতাড়ি এফেক্ট দেখায়। তমোগুণের মধ্যে ভগবান কৃষ্ণ বলছে ওয়ার্কার হু ইজ অলওয়েজ এনগেজড ইন ওয়ার্ক এগেইনস্ট দ্য ইনজাংশনস অফ স্ক্রিপচার্স, শাস্ত্রের মধ্যে যে কথাগুলো আছে সেই কথাগুলোর মানে এগেইনস্ট এ গিয়ে কাজকর্মগুলো করতে থাকবে। ওকে, যেগুলো মানে বারণ করা আছে সেই কাজগুলো করতে থাকবে, তারপর যেটা করতে বলেছে সেই কাজগুলো করবে না। এরকম মানুষগুলো ভগবান কৃষ্ণ বলছে তারা তমোগুণের মধ্যে থেকে কাজ করে। Who is materialistic, obstinate, cheating and expert in insulting others, অন্যেরকে ঠকাতে পারে, অন্যেরকে খুব অপমানিত করতে পারে, তারা খুব আলস হয়, and morose and procrastinating is said to be the worker of ignorance, তারা নিজের কাজটাকে সবসময় ডিলে করতে থাকে। ওকে, বারবার মানে আজকের কাজটা ভাববে যে ঠিক আছে সামনের দিন করে নেব, সামনের দিনটাও যখন চলে যায় তারপরে ভাববে যে ঠিক আছে পরে করে নেবো, এরকম মানে ডিলে করতেই থাকে নিজের কাজটা। ওকে? ভগবান কৃষ্ণ এটাই বলছে যারা এরকম নিজের কাজটাকে ডিলে করতে থাকে তারাও কিন্তু তমোগুণের মধ্যে থাকে। এখন ভগবান কৃষ্ণ আনন্দের কথা বলছে, সতগুণের মধ্যে আনন্দ কিভাবে হয়। ওকে, that which in beginning may be just like poison, ভগবান কৃষ্ণ বলছে সতগুণের মধ্যে আনন্দ যে জিনিসটা হয় সেটা শুরুতে বিষের মতো লাগবে। ইট উইল বি লাইক এ পয়জন, মানে একদম আমাদের ভালো লাগবে না। যেমন হচ্ছে ধরে নিন ডায়েট ফুড। ওকে, ডায়েট ফুড আমাদের শরীরের জন্য ভালো হয়, বাট ওটা খেতে কিন্তু কেউই পছন্দ করে না। ওকে, বাট সবাই জানে ওই জিনিসটাই কিন্তু ভালো শরীরের জন্য। ওকে, সেটাই এখানে ভগবান কৃষ্ণ বলছে ইন দ্য বিগিনিং ইট মে বি লাইক এ পয়জন। ওকে, শুরুতে মানে খুব খারাপ লাগবে, এটা প্রত্যেকটা ব্যাপারেই কিন্তু, যে ডায়েট ফুডের আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম। ওকে, আরো অনেক অনেক জিনিসগুলো এর মধ্যে পড়তে পারে। তো ভগবান কৃষ্ণ বলছে প্রথমে সেই জিনিসটা বিষের মতো লাগবে। ওকে,
কিন্তু তারপরে ধীরে ধীরে সেম জিনিসটাই অমৃতের মতো কাজ করতে শুরু করে দেবে তার জীবনে, which awakens one to self realization, আত্ম সাক্ষাৎকারের দিকে সেই মানুষটাকে নিয়ে যায়। Okay? রজগুণের মধ্যে আনন্দটা কিভাবে হয়, শুরুতে সেটা খুব ভালো লাগবে, বাট পরে সেই জিনিসটা বিষের মতো কাজ করতে শুরু করে দেয়। ওকে? এখানেও সেম খাওয়া-দাওয়ার জিনিসের উদাহরণটাই যদি আমরা দেখি, যত রকমের আনহেলথি খাওয়া-দাওয়ার থাকে, ওকে? সেই সমস্ত জিনিসগুলো যদি আমরা গ্রহণ করতে থাকি, ১ম এ আমাদের খুব ভালো লাগবে। পরে কি হয়, সেম জিনিসটা কিন্তু আমাদের শরীরটাকে ভিতর থেকে নষ্ট করে দেয়। ওকে? একদমও গুণের মধ্যে আনন্দ কিরকম হয়, ভগবান কৃষ্ণ বলছে, ১ম এও সেটা বিষের মতোই কাজ করে, পরেও কিন্তু সেই জিনিসটা বিষের মতোই কাজ করে। ওকে? সেখানে কিন্তু একটা মানুষ জাস্ট ভাবে যে আমি কিছু একটা আনন্দ করছি। বাট এমন তার অবস্থা হয়ে যায় যে সে কিছু ঠিকঠাক বুঝতেই পারে না জীবন নিয়ে। ওকে? And happiness which is blind to self-realization, which is delusion from beginning and end, and which arises from sleep, laziness, and illusion is said to be the nature of ignorance. একটা মানুষ ভাবে যে অনেকক্ষণ আমি ঘুমালে কিন্তু আমি খুব আমার খুব আনন্দ হবে। বাট সেটা কিন্তু খুব একটা ভালো হ্যাবিট নয়। ওকে? আগে ভগবান কৃষ্ণ বলছে यथा प्रवृत्तिर्भूतानां येन सर्वम् इदं ततं स्वकर्माणः तम् अभ्यर्च्य सिद्धिं विन्दति मानवः। Okay? By worship of the Lord, who is the source of all beings and who is all pervading, a man can attain perfection through performing his own work. भगवान कृष्ण बोलছে by worship of the Lord, ভগবানের সেবা করার সাথে, সাথে একটা মানুষ যদি নিজের কাজকর্ম করতে থাকে, সে অবশ্যই ভগবত প্রাপ্তি করে নিতে পারে। খুব সিম্পল কথা ভগবান কৃষ্ণ আবার রিপিট করছে। আগেও কিন্তু এই কথাটা ভগবান কৃষ্ণ অনেকবার বলেছে। আগে ভগবান কৃষ্ণ বলছে, "শ্রেয়ান স্বধর্মো বিগুণঃ পরধর্মাৎ স্ব অনুষ্ঠিতঃ স্বভাবঃ নিয়তম কর্ম কুর্বন্নাপ্নোতি কিলবিষম।" এখানে ভগবান কৃষ্ণ বলছে, "It is better to engage in one's own occupation." একটা মানুষের প্রত্যেকটা মানুষের একটা স্বভাব থাকে। ওকে? সেই স্বভাবের হিসাবে যদি একটা মানুষ কাজকর্ম করে, তাহলে কি হবে? সেই মানুষটা শান্তিতে থাকবে। ওকে? অন্য কাউকে যদি কপি করার চেষ্টা করে বা অন্য কারোর যদি আ ক্যারেক্টার হয়, সেই জিনিসটাকে কপি করার যদি চেষ্টা করে, সে কিন্তু সুখে থাকতে পারবে না, শান্তিতে থাকতে পারবে না। কেন থাকতে পারবে না? বিকজ সে নিজেও বুঝতে পারবে যে আমি যেটা দেখাচ্ছি আমি নিজে কিন্তু সেটা নয়। এইজন্য সবসময় একটা আনইজিনেস এর মধ্যে সে মানুষটা থাকে। যেমন এই সেম কথাটা ভগবান কৃষ্ণ অর্জুনকেও একদম ১ম এ বলেছিলেন। অর্জুন যখন বলেছিলেন, "আমি সবকিছু ছেড়ে দেব।" ভগবান কৃষ্ণ বলেছিলেন, "তুমি নিজের ডিউটিটা রিমাইন্ড ইয়োরসেলফ ইওর ডিউটি। তুমি একটা ক্ষত্রিয়, ওকে? তুমি কিন্তু ব্রাহ্মণ নয় বা তুমি কিন্তু সন্ন্যাসী নয়। যে রাস্তায়, রাস্তায় ঘুরে তুমি ভিক্ষা করে খাবে। তুমি কিন্তু ওরকম মানুষ নয়, তুমি ক্ষত্রিয়। যুদ্ধ করা তোমার কর্তব্য। সেজন্য তোমাকে যুদ্ধ করতে।" সেম ব্যাপারটাই ভগবান কৃষ্ণ এখানেও বোঝাচ্ছে। অন্য কাউকে কপি করার চাইতে আমাদের নিজের যে নেচারটা থাকে সেই নেচারের মধ্যেই থেকে আমরা আমাদের কাজকর্ম করে ভক্তি করতে, করতে আমরা অবশ্যই ভাগবত প্রাপ্তি করতে পারি। ভগবান কৃষ্ণ কোথাও বলছে না যে একটা মানুষকে পুরোপুরিভাবে ব্রহ্মচারীর মতোই থাকতে হবে বা ব্রাহ্মণ যারা হয় ওকে তাদের মতোই থাকতে হবে ভাগবত প্রাপ্তি করার জন্য। ভগবান কৃষ্ণ বলছে যেই জায়গাতে আছো তুমি, সেই জায়গাতে থেকে যে কাজকর্ম তুমি করো সেটা করতে, করতেই কিন্তু তুমি ভগবত প্রাপ্তি করতে পারো। আগে ভগবান কৃষ্ণ বলছে ब्रह्मभूतः प्रसन्नात्मः न शोचति न काङ्क्षते समाः सर्वेषु भूतेषु मद्भक्तिं लभते परम्। Okay, one who is thus transcendentally situated at once realizes the supreme Brahman and becomes fully joyful. He never laments or desires to have anything. He is equally disposed towards every living entity. In that state, he attains pure devotional service and he ভগবান কৃষ্ণ এখানে আবার সেম
আগেও অনেকবার ভগবান কৃষ্ণ এই কথাগুলো বলেছে, ভক্তের কথাগুলো। ভগবান কৃষ্ণের যারা ডিভোটি হয় তারা কিরকম থাকে? ওকে? ফুললি জয়ফুল। সবসময় তারা আনন্দে থাকে। তারপরে সুখ হোক বা দুঃখ হোক কোন রকমের মানে শোক করবে না বা খুব বেশি আনন্দ করে একেবারে সেই আনন্দের মধ্যে নিজের আসল মানে উদ্দেশ্যটা ভুলে যাবে। সেরকম কিন্তু যারা ভগবান কৃষ্ণের কাছের ভক্তরা হয় তাদের কিন্তু সেই অবস্থা হয় না। ওকে? যেমন ভৌতিক সংসারের মধ্যেই আমরা দেখি, ওকে? একটা মানুষ ধরে নিন অনেক মানে তার জীবনে কষ্ট ছিল। মানে হঠাৎ যদি একদিন অনেক কিছু সুখ পেয়ে যায়, ওকে? ধরে নিন অনেক মানে জীবনটা শুধরে গেল। তখন সেই মানুষের হাবভাবটা মানে অন্যরকম হয়ে যায়। বিকজ সেই মায়ার মধ্যে সে নিজেকে হারিয়ে ফেলেছে। ওকে? ভগবান কৃষ্ণ বলছে ভক্তদের সাথে কিন্তু ওরকম হয় না। তারপরে he is equally disposed towards every living entity. যত রকমের জীবগুলো থাকে সবাইদের প্রতি সমান ভাব থাকে। সে এরকম থাকতে, থাকতে শুদ্ধ ভক্তি যে জিনিসটা হয়, এই শুদ্ধ ভক্তি পেয়ে যায় বা শুদ্ধ ভক্তির মধ্যে থাকতে শুরু করে দেয়। আগে ভগবান কৃষ্ণ বলছে, "ভক্ত্যা মাম অভিজানন্তি ইয়াবান্যশ্চাস্মি তত্ত্বতঃ ততো মাম তত্ত্বতো জ্ঞাত্বা বিশ্যতে তদ অনন্তরম।" Okay? One can understand me as I am as the Supreme Personality of Godhead only by devotional service. Same কথা আগেও ভগবান কৃষ্ণ বলেছিলেন। Okay? ভগবান কৃষ্ণ বলেছিলেন যে তপস্যা হতে পারে, বেদের পঠন হতে পারে, জ্ঞান যোগ হতে পারে, ধ্যান যোগ হতে পারে। এই সমস্ত ব্যাপারগুলো দিয়ে একটা মানুষ আমাকে এই রূপে কিন্তু পাবে। তাহলে এই রূপে কিভাবে পাবে? শুধু শুদ্ধ ভক্তি করে। And when one is fully conscious of me, by such devotion, he can enter into the kingdom of God. সে আমার ধামে চলে আসতে পারে, সেরকম যদি তার সিচুয়েশন হয়ে যায়। এখানে আমরা দেখতে পারি পার্কে যাওয়ার জন্য টিকিট লাগে। ঠিক ওরকমই ভগবান কৃষ্ণের যে ধামটা আছে সেখানে যাওয়ার জন্য কিন্তু কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকে। সেই এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা কি? খুবই সিম্পল। মনের মধ্যে একটাই ভাব থাকবে, কিভাবে আমি ভগবান কৃষ্ণের সেবা করতে পারি। ওকে? আমাদের মনের মধ্যে সেই ভাবটা হয়তো মানে দিনে ১-২ বার আসে যখন আমরা পুজো করতে যাবো বা কিছু একটা ডিভোশনাল অ্যাক্টিভিটি করলে এই ভাবটা মনের মধ্যে থাকে। বাকি সমস্ত সময় কিন্তু আমরা নিজেদের জন্যই কিন্তু কোনো না কোনো একটা অ্যারেঞ্জমেন্ট করার মধ্যে আমরা ব্যস্ত হয়ে যাই। আমরা ভাবি যে ওটা করতে হবে, সেটা করতে হবে। এটা না করলে কিন্তু মানে অনেক রকমের চিন্তাধারা, অনেক রকমের বিচারগুলো মনের মধ্যে ঘুরতে থাকে। হ্যাঁ? বাট ভগবান কৃষ্ণের ধাম, সেখানে যারা যায় তাদের মনের মধ্যে একটাই ভাব থাকে, ভগবান কৃষ্ণের সেবা কিভাবে করব। ওকে? আগে ভগবান কৃষ্ণ বলছে, "মচ্চিতঃ সর্বং সর্বদুর্গাণি মৎপরাসদ তরিষ্যসি অতঃ চেত্ত্বম অহংকারং না শ্রোষ্যসি বিনাংশয়সি।" Okay? If you become conscious of me, you will pass over all the obstacles of conditioned life by my grace. ভগবান কৃষ্ণ বলছে, যদি তুমি কৃষ্ণময় হয়ে যাও, ওকে? কৃষ্ণ ভাবনামৃতের মধ্যে পুরোপুরি যদি তুমি নিজেকে রাখতে পারো, তাহলে কি হবে? যত রকমের মানে কষ্টগুলো আছে, যত রকমের obstacles আছে, সমস্ত obstacles গুলো থেকে তুমি পার পেয়ে যাবে এই ভৌতিক সংসার থেকে। ওকে? কিন্তু যদি অহংকার, ভগবান কৃষ্ণ বলছে, অহংকারের বশে যদি তুমি সেভাবেই চলতে থাকো, আর সেভাবেই নিজের জীবনযাপনটা চালাতে থাকো, তাহলে কিন্তু এই ভৌতিক সংসার থেকে বেরোনো তোমার জন্য অসম্ভব হয়ে যাবে। এখানে আমরা দেখতে পারি ২ টো ছবি দেওয়া আছে। সমুদ্র, তারপর একটা কাউ ফুটপ্রিন্ট, গরুর যে পায়ের ছাপ হয় সেটা। ওকে? এই এই ২ টো জিনিস মানে কিসের উদাহরণ? এই ২ টো জিনিস হচ্ছে ভৌতিক সংসারের উদাহরণ। ওকে? যারা মায়ার মধ্যে থাকে, ওকে? যারা মানে খুব অহংকারী থাকে, ভগবানকে অত বেশি সিরিয়াসলি নেয় না, তারপরে শাস্ত্রগুলোকে নিন্দা করে, তাদের জন্য এই ভৌতিক সংসারটা হয়ে যায় একটা সমুদ্রের মতো। ওকে? এই সমুদ্রটা একটা মানুষ যতই চেষ্টা করুক এখান থেকে কিন্তু পার পেতে পারবে না। হি ক্যানট এসকেপ ফ্রম দিস ওশেন। কিন্তু একটা মানুষ যদি ভগবান কৃষ্ণের শরণাগতি নিয়ে নেয়,
ডিফারেন্সটা কিন্তু এতটুকুই, একটা মানুষ শরণাগতি নেবে না, একটা মানুষ শরণাগতি নিয়ে নেয়। ওকে? যদি ভগবান কৃষ্ণের শরণাগতি নিয়ে নেয়, তাহলে তার জন্য এই ভৌতিক সংসারটা হয়ে যাবে হচ্ছে এই গরুর পায়ের ছাপের মতো। ওকে? এক এতটুকু, খুবই স্মল। সেটা পার করার জন্য কিন্তু একটা মানুষকে কোন রকমের চেষ্টাই করতে হয় না। চোখ বন্ধ করেও কিন্তু একটা মানুষ এটা পার করে যেতে পারে। কিন্তু যদি ভগবান কৃষ্ণের শরণাগতি না নেয়, তাহলে সমুদ্রের মতো হয়ে যাবে এই ভৌতিক সংসারটা। অ্যান্ড ইয়েস, এই পিকচারটা আমরা আগেও দেখেছি। ভগবান কৃষ্ণ বলেছিলেন যে, "যদি তুমি আমার শরণাগতি নাও, আমি নিজে আসবো তোমাকে এই ভবসাগর থেকে বের করার জন্য।" আগে ভগবান কৃষ্ণ বলছে, "ঈশ্বরঃ সর্বভূতানাং হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি, ব্রহ্মণ্যঃ সর্বভূতানি যন্ত্রারূঢ়ানি মায়য়া।" Okay? The Supreme Lord is situated in everyone's heart, O Arjuna, and is directing the wandering of all living entities who are seated machine, as on a machine mode of material nature, made of the material nature. Okay? ভগবান কৃষ্ণ এখানে এসছে, এই কথাটাও আমরা আগে অনেকবার দেখে নিয়েছি। ভগবান কৃষ্ণ পরমাত্মা রূপে আমাদের শরীরের মধ্যে থাকে, হৃদয়ের মধ্যে। Okay? আত্মাও ওখানে থাকে। ভগবান কৃষ্ণ কেন ওখানে থাকে? গাইড করার জন্য। ওকে? যে মুহূর্তেই আত্মার মানে এরকম রিয়ালাইজেশন হবে যে ইয়েস, আমার এখানে এই জায়গাটা, আমি এখানে বিলং করি না। ওকে? এই ভৌতিক সংসারটা কিন্তু আমার জন্য নয়। আমার আসল ধামটা কোথায়? যে মুহূর্তেই আত্মার মনের মধ্যে বা আত্মার মধ্যে এই ভাবটা আসবে, সেখান থেকেই ভগবান কৃষ্ণ কিন্তু সেই আত্মা বা সেই জীবকে গাইড করতে শুরু করে দেয়। ওকে? এজন্য আমরা দেখতে পারি, যেমন প্রভুপাদজি বলেছিলেন ওকে, যে ভগবান কৃষ্ণ তিনি হলেন আম আমাদেরকে রিয়েলি হি লাভস আস। ওকে? অ্যাকচুয়ালি ভগবান কৃষ্ণ আমাদেরকে খুব ভালোবাসে। এটা কিভাবে আমরা বুঝতে পারি? যেকোনো শরীরেই আমরা যাই না কেন, ভগবান কৃষ্ণ কিন্তু ওখানে আমাদের সাথে আছে। ওকে? তো ভগবান কৃষ্ণকে যদি আমরা রেসপেক্ট করি, তাহলে এই জিনিসটাও কিন্তু আমাদেরকে একটু নোটিসে রাখতে হয় যে আমরা এমন কিছু একটা শরীর না পেয়ে যাই যেখানে ভগবান কৃষ্ণের কষ্ট হতে পারে। সেরকমও কিন্তু অনেক রকমের শরীরগুলো থাকে। পশু যোনিগুলো থাকে। তারপরে মানে আরো নিম্ন যোনিগুলো যে থাকে, সেখানেও কিন্তু ভগবান কৃষ্ণ আমাদের সাথে চলে যাবে। ওকে? হি ডাজ নট মাইন্ড। বাট আমাদেরকে দেখতে হয় যে we should respect him. ওকে? আগে ভগবান কৃষ্ণ বলছে, "তম এব শরণং গচ্ছঃ সর্বভাবেন ভারতঃ, তদ প্রসাদাৎ পরম শান্তিম স্থানম প্রপশ্যসি সর্বতম শাশ্বতম।" Okay? O sign of Bharata, surrender unto him utterly by his grace, you will attain transcendental peace and supreme as eternal abode. So, ভগবান কৃষ্ণের শরণাগতি নিলে তোর প্রাপ্তি অবশ্যই আমরা করব। লাস্টের চ্যাপ্টার দিকে আমরা দেখতে পারি ভগবান কৃষ্ণ কত বেশি মানে সারেন্ডার এর উপরে স্ট্রেস করছে। বারবার ভগবান কৃষ্ণ বলছে শরণাগতি নিতে হবে। আধ্যাত্মিক গুরু যিনি হয়, তারপরে ভগবান কৃষ্ণ, এই যে গ্রন্থগুলো আছে, এই সমস্ত ব্যাপারের আগে আমাদেরকে সারেন্ডার করতে হবে। তখনই কিন্তু এই জিনিসগুলো কাজ করবে। তার লাইভ এক্সাম্পল আমরা দেখতে পারি ধৃতরাষ্ট্র অ্যান্ড অর্জুনা। এই ধৃতরাষ্ট্র কিন্তু সবকিছু শুনেছে, কিন্তু মনের মধ্যে সেই সারেন্ডার ভাবটা ছিল না। এইজন্য কোনো কথাই কিন্তু তার হৃদয় পরিবর্তন করতে পারে। आगे भगवान कृष्ण बोले, "इति ते ज्ञानम् अख्यातं गुह्यद् मया विमृश्य विमृश्येतद् अशेष अशेषेण यथेच्छासि तथा कुरु।" ओके? গুহ্যত গুহ্যতরম মায়া। ওকে? আগেও আমরা একটা চ্যাপ্টার দেখেছিলাম। ওকে? রাজগুহ্য রাজবিদ্যা যোগ 9th চ্যাপ্টার। এখানে ভগবান কৃষ্ণ বলেছিলেন, সমস্ত গভীরতম থেকে গুহ্যতম কথাগুলো আমি তোমাকে বলছি হে অর্জুন। ওকে? মানে সবথেকে সিক্রেট বেদগুলো যে অনেক মানে বেদ হচ্ছে একটা ভাস্ট লিটারেচার, অনেক বড় গ্রন্থগুলো সেগুলো বোঝা খুব কঠিন। তো সেখান থেকে যেগুলো খুব মানে ইম্পোর্টেন্ট, তারপরে খুব মানে সিক্রেটফুল কথাগুলো বেদের মধ্যে, সেগুলো বের করে ভগবান কৃষ্ণ এখানে, কিন্তু লাস্টে ভগবান কৃষ্ণ কি বলছে, "যথেচ্ছাসি তথা কুরু।" এই কুরু মানে হচ্ছে কুরু নন্দনা।
অর্জুনকে বলছে যথেচ্ছাসি মানে হচ্ছে যেরকম তোমার ইচ্ছা এখন তুমি সেইভাবে করো। ওকে, এখান থেকে আমরা বুঝতে পারি ভগবান কৃষ্ণ সবাইদেরকে ফ্রি উইল দিয়ে রেখেছে। ওকে, ভগবান কৃষ্ণ কিন্তু কাউকে জোর করে না, ভগবান কৃষ্ণ কারোর ইচ্ছাটাকে মানে শেষ করে না। হি ডাজ নট সাপ্রেস সামওয়ানস ডিজায়ার। যেরকম ইচ্ছা তুমি সেরকম করতে পারো হে অর্জুন, কিন্তু সব ব্যাপারটা আমি বুঝিয়ে দিলাম কি করলে কি হতে পারে, কোন জিনিসটা তোমার জন্য ভালো, কোন জিনিসটা ক্ষতিকারক। Okay? আগে ভগবান কৃষ্ণ বলছে মন মনা ভগবদ ভক্তো মধ্যাজিমাম নমস্কুরো মামৈ বৈশ্যসি সত্যম তে প্রতিজানে প্রিয়োসি মে। মন বনা ভগবদ ভক্ত, আমার ভক্ত হও, আমারকেই নিজের মনের মধ্যে রাখো। And yes, my devotee worship me and offer your homage unto me. Thus you will come to me. এভাবে করতে করতেই তুমি আমার কাছে চলে আসবে। I promise you this because you are my very dear friend. এখানে একদম প্রথমের দিকে আমরা কি শিখেছিলাম, ভগবান কৃষ্ণ অর্জুনকে অবশ্যই ভগবত গীতা বলছে, কিন্তু অর্জুনের মাধ্যমে ভগবত গীতা ভগবান কৃষ্ণ আমাদেরকে বলছে। ভগবান কৃষ্ণ আমাদেরকে কি বলছে? I promise you this because you are very dear friend to me. ভগবান কৃষ্ণ এখানে বলছে তুমি আমার খুব কাছের একটা বন্ধু, তাই আমি তোমাকে এই সমস্ত কথাগুলো বলছি। What are the four things Krishna says us to do? কোন চারটে জিনিস ভগবান কৃষ্ণ আমাদেরকে করতে বলছে? সবথেকে প্রথম জপা। ওকে, তারপরে নিবেদনা। এই নিবেদন মানে হচ্ছে ভগবান কৃষ্ণকে ভোগ অর্পিত করা। Okay, তারপরে পুজো পাঠ করা এন্ড ভগবান কৃষ্ণকে নমস্কার করা। Okay, আগে ভগবান কৃষ্ণ বলছে সর্বধর্মান পরিত্যজ্য মামেকম শরণম ব্রজঃ अहम त्वं सर्व पापेभ्यो मोक्षयिष्यामि मा शुचः। সর্বধর্মান পরিত্যজ্য, ভগবান কৃষ্ণ বলছে যত রকমের ধর্মগুলো আছে এই কলিযুগের মধ্যে তুমি সবকিছু পরিত্যাগ করতে পারো। ওকে, মাম একম শরণম, আমার কি যদি শরণাগতি তুমি নিয়ে নাও তাহলেও কিন্তু সব উপায় পেয়ে যাবে। ওকে, আহম ত্বম সর্ব পাপেভ্যো, যত রকমের তোমার পাপগুলো আছে সমস্ত পাপগুলো থেকে আমি কিন্তু তোমাকে মুক্ত করে দেব হে অর্জুন। ওকে, মোক্ষয়িষ্যামি মা শুচঃ, মোক্ষ কিন্তু তুমি পেয়ে যাবে শুধুমাত্র কি, শুধুমাত্র মাম একম শরণম। ভগবান কৃষ্ণের একার যদি আমরা শরণাগত নিই তাহলেও কিন্তু এই ব্যাপারটা ইট ইজ পসিবল। सर्वधर्मान् परित्यज्य मामेकं शरणं व्रज सर्वपापेभ्यो मोक्षयिष्यामि। এখানে ভগবান কৃষ্ণ যে বলছে সর্ব পাপেভ্যো, এখানে খুব সুন্দর একটা উদাহরণ দেয় প্রভুপাদজি। প্রভুপাদজি বলে আমাদের পাপ করার ক্ষমতা কিরকম হয়, একটা মানে ম্যাচ স্টিক। ওকে, যখন আমরা একটা ম্যাচ স্টিক বার্ন করি, আমরা ম্যাচ কাঠির উপরে আগুন যখন লাগাই, আমাদের পাপ করার ক্ষমতা কিন্তু সেই আগুনের মতো হয়। ওকে, সেই পাপটাকে ক্ষমা করার ক্ষমতা ভগবান কৃষ্ণের কতটা হয়, একটা সমুদ্রের মতো। ওকে, সো খুব ইজিলি ভগবান কৃষ্ণ কিন্তু আমাদের সব পাপ কাজগুলো কিন্তু কেটে দিতে পারে। হি ক্যান নালিফাই এভরিথিং। কিন্তু ব্যাপারটা ওখানেই থেকে যায় যে কতটা আমরা সেই হ্যাবিট গুলো থেকে বেরোতে চাই। যদি আমরা ভাবি যে হ্যাঁ আমি করতে থাকবো ভগবান কৃষ্ণ ক্ষমা করে দেবে, সেরকম হয় না, তার কনসিকুয়েন্সেস আমাদেরকে ফেস করতে হবে। 100% যদি আমরা বেরিয়ে পড়ি তাহলে কিন্তু আর কোনো কনসিকুয়েন্সেস হয় না। পুরোপুরি ভাবে বেরিয়ে ভগবান কৃষ্ণের সেবাতে লাগতে হবে। আগে ভগবান কৃষ্ণ বলছে ইয়া ইদম परमं गुह्यं मद्भक्तेष्व अभि अभिधास्यते अभक्तिं मयि परं कृत्वा मामे माम एवैष्यत्य असंशयः। Okay? For one who explains the supreme secret to the devotees, pure devotional service is guaranteed, and at the end he will come back to me. বলছে এই যে গ্রন্থগুলো, ওকে, লোকজন অব্দি যদি কেউ পৌঁছতে পারে এই কথাগুলো, সে একটা শুদ্ধ ভক্ত হয়, সে অবশ্যই আমার কাছে চলে আসবে যখন তার সময় এখানে শেষ হয়ে যাবে। Okay? এই শ্লোকার সব থেকে বেস্ট এক্সাম্পল আমরা বলতে পারি শ্রীলা প্রভুপাদজি। ওকে,
নামনিষ্ঠ প্রভুজি কত রকমের চেষ্টা করছে, মানে টু মেক পিপল কৃষ্ণা কনসিয়াস। এখানে আমরা দেখতে পারি প্রভুপাদজি দীক্ষা দিচ্ছে। okay? প্রভুপাদজি কিন্তু সন্ন্যাস নিয়েছিলেন, দীক্ষাও দিয়েছিলেন, আবার অনেক ডিভোটিদের উনি বিয়েও দিয়েছিলেন। okay? বিয়ে দেওয়া কিন্তু সন্ন্যাস গ্রহণ করে নেওয়ার পরে কিন্তু এটা একটা রুল আছে, okay? যে সন্ন্যাসী যারা হয় তারা কিন্তু কারোর বিয়ে অ্যাটেন্ড করবে না। দে শুড নট অ্যাটেন্ড এনি ম্যারেজ। বাট প্রভুপাদজি কি করেছিলেন, উনি নিজে দাঁড়িয়ে বিয়ে দিয়েছিলেন। ওকে, প্রভুপাদজি এটাই বলেছিলেন যে যেরকম সময়ের দরকার সেই হিসাবে কিন্তু আমাদেরকে রুল গুলো একটু বেন্ড করতে হবে। ওকে, তখন প্রভুপাদজিকে একটা ডিভোটি জিজ্ঞেস করেছিলেন যে প্রভুপাদজি, রুল ব্রেক করা আর রুল বেন্ড করা এটা কিভাবে বুঝবো আমি? তখন প্রভুপাদজি বলেছিলেন ভগবান কৃষ্ণ তোমাকে গাইড করবে। অ্যাকর্ডিং টু ইওর ইন্টেলিজেন্স অবশ্যই তুমি কোনো না কোনো একটা মানে ঠিক সলিউশন পেয়ে যাবে। okay? যদি তোমার ইন্টেনশন গুলো পিওর থাকে। There is no servant in this world more dear to me than he, nor will there ever be one more dear. ভগবান কৃষ্ণ বলছে যে ভক্ত লোকজনকে কৃষ্ণ কনসিয়াস হওয়ার জন্য সাহায্য করে, এই লোকজন অব্দি এই ভগবান কৃষ্ণের ব্যাপারটা মানে যদি পৌঁছতে সাহায্য করে, সে হচ্ছে ভগবান কৃষ্ণ বলছে আমার খুব একটা প্রিয় ভক্ত। আমরা দেখতে পারি এখানে নিচে অনেক ল্যাঙ্গুয়েজেস লেখা আছে। এত ল্যাঙ্গুয়েজেসে কিন্তু ভগবত গীতা ট্রান্সলেশন হওয়া আছে। এর চাইতে অনেক বেশি ল্যাঙ্গুয়েজেস হয়তো, বাট এতদূর অব্দি যখন স্লাইডটা বানানো হয়েছিল ততদূর অব্দি এত ল্যাঙ্গুয়েজেসে ভগবত গীতা ট্রান্সলেট করা হয়ে গেছিল। ঠিক আছে? পুরোপুরি মানে অল ক্রেডিট গোস টু শ্রীল প্রভুপাদজি। যেই দেশেই গেছে, যেই নতুন ভাষার লোকজনের সাথেই ভগবান মানে প্রভুপাদজি মিঙ্গল করেছে, প্রভুপাদজির উদ্দেশ্য একটাই ছিল ওই ল্যাঙ্গুয়েজে কে ভগবত গীতা ট্রান্সলেট করতে পারে। তো একটা কমন ল্যাঙ্গুয়েজ প্রভুপাদজি ফাইন্ড করতেন, যেমন হচ্ছে ইংলিশ। এই জন্য প্রভুপাদজি কিন্তু ইংলিশের মধ্যেই এই গ্রন্থগুলো ট্রান্সলেট করেছিলেন সব থেকে। বিকজ প্রভুপাদজি জানতেন ইংলিশ ইজ দ্য ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ। যে কোনো দেশেই যাই না কেন, কাউ না কাউ মানে সামওয়ান আই উইল ফাইন্ড, কেউ না কেউ কে আমি পেয়ে যাব যে ইংলিশ জানবে অ্যান্ড সেই লোকাল ল্যাঙ্গুয়েজটা জানবে। তো কি হবে, ইংলিশ থেকে সে নিজের ল্যাঙ্গুয়েজে ভগবত গীতা ট্রান্সলেট করে নেবে। তো মানে অল ওভার দ্য ওয়ার্ল্ড ভগবান কৃষ্ণের এই মেসেজটা স্প্রেড হয়ে যাবে। And I declare that he who studies this secret conversation of ours worships me by his intelligence. ভগবান কৃষ্ণ আগে কি বললেন, যে ভক্ত লোকজনকে এই ব্যাপারটা বোঝাবে তিনি হলেন খুব শুদ্ধ ভক্ত। তারপরে যিনি এই কথাগুলো পড়বে তারা ভগবান কৃষ্ণের কি ভক্তি করছে নিজের বুদ্ধি দিয়ে। বুদ্ধিটাকে ভগবান কৃষ্ণের কাজে লাগানো কতটা ইম্পর্টেন্ট সেটা যদি আমরা রিকল করতে পারি ওই রথের উদাহরণ দিয়ে। ওকে, রথ আছে, রথের ঘোড়াগুলো আছে, ঘোড়াগুলো হচ্ছে ইন্দ্রিয়গুলো, ঘোড়ার দড়িগুলো হচ্ছে মন। আর মন সেই দড়িটা মানে যার হাতে আছে তিনি হলেন বুদ্ধি। okay? এই যতটা কৃষ্ণময় হবে অতটা বেশি আমাদের জীবনটা মানে ইজি হয়ে যাবে ভৌতিক সংসারের। okay? আগে ভগবান কৃষ্ণ বলছে and one who listens with faith and without envy becomes free from sinful creations and attains to the auspicious planets where the pious dwell. খুব মন দিয়ে তারপরে খুব শ্রদ্ধা দিয়ে যদি কেউ এই কথাগুলো শোনে, তাকে উইথাউট এনভি, মনের মধ্যে কোনো রকমের ঈর্ষা যদি না থাকে, ভগবান কৃষ্ণ বলছে তারাও কিন্তু সমস্ত পাপ কাজগুলো থেকে নিজেকে মুক্ত করে। এন্ড ধাম, ওকে, শুদ্ধ ধামগুলো যে হয় সেই ধামগুলোতে গিয়ে ওখানে আনন্দ করে। ওকে, স্বর্গ লোক গুলোতে গিয়ে আনন্দ করে। তারপরে অর্জুন বলছে মাই ডিয়ার কৃষ্ণ ও ইনফ্যালিয়েবল ওয়ান, মাই ইলিউশন ইজ নাও গন। আমার মনের উপরে যত রকমের মায়ার প্রভাবটা ছিল পুরো প্রভাবটা এখন চলে গেছে। আই হ্যাভ রিগেইনড মাই মেমোরি বাই ইওর মার্সি। আপনার কৃপার জন্যই কিন্তু আমি আমার নিজের স্মৃতি শক্তি আবার পেয়ে গেছি। I am now firm and free from doubt and am prepared to act according to your instruction. কিছুক্ষণ আগে ভগবান কৃষ্ণ কি বলেছিলেন, নিজের ইচ্ছার মতো তুমি করতে পারো হে অর্জুন,
আমি কিন্তু কাউকে ফোর্স করব না। এন্ড এখানে আমরা দেখতে পারি অ্যাটিটিউড অফ সারেন্ডার। ওকে, ভগবান কৃষ্ণ বলছে যেরকম খুশি তুমি করতে পারো। ওকে, অর্জুন এখানে কি বলছে, আই উইল অ্যাক্ট অ্যাকর্ডিং টু ইওর ইনস্ট্রাকশন অনলি, আপনি যেভাবে বলবে সেভাবেই আমি করব। এখান থেকে বোঝা যায় যে অ্যাকচুয়াল সারেন্ডার কাকে বলে। ওকে, জোর করে মানে কাউকে আমরা কোনো একটা কাজ করাতেই পারি, বাট সেটা অ্যাকচুয়াল সারেন্ডার হবে না। সেই মানুষটা নিজের মন দিয়ে ওই কাজটা করবে না। সে তার মনের মধ্যে কোথাও না কোথাও এই ভাবটা থেকে যাবে যে কেন আমি এটা করছি, যে আমার করার ইচ্ছা নেই তাও আমাকে করতে হচ্ছে। এই জন্য ভগবান কৃষ্ণ বলছে এরকম ইচ্ছা তুমি করতে পারো। ফাইনালি আফটার 45 minutes ভগবত গীতা was spoken by Krishna to Arjuna. Okay? এরপরে সঞ্জয়, ওকে, সঞ্জয় নিজের এক্সপিরিয়েন্সটা শেয়ার করছে ধৃতরাষ্ট্রের সামনে। সঞ্জয় বলছে, ও কিং, as I repeatedly recall this wondrous and holy dialogue between Krishna and Arjuna. ভগবান কৃষ্ণ আর অর্জুনের মাঝখানে যে এত কথাগুলো হলো, এগুলো যদি মানে আমি আমি আবার যদি রিকল করি, ওকে, তখন কি হচ্ছে, আমার খুব আনন্দ হচ্ছে। ওকে, আই এম থ্রিলড এট এভরি মোমেন্ট, প্রত্যেকটা মুহূর্তে আমার অন্যরকম একটা আনন্দ হচ্ছে হে রাজন। এটা সঞ্জয় কেন বলছে, বা এই এক্সপিরিয়েন্সটা সঞ্জয়ের কেন হচ্ছে, বিকজ ভগবত গীতার কথাগুলো কিন্তু ওনার উপরে কাজ করেছে। সেই জন্য যখন আবার মনে পড়ছে কথাগুলো, অন্যরকমেরই একটা ভাবগুলো আসছে ওনার মনের মধ্যে। লাস্টে সঞ্জয় বললেন, যত্র যোগেশ্বরঃ কৃষ্ণো যত্র পার্থো ধনুর্ধরঃ তত্র শ্রী বিজয়ো ভূতির ধ্রুব নীতির্মতির্মম। এখানে সঞ্জয় বলছে যত্র যোগেশ্বর কৃষ্ণ, এখানে ভগবান কৃষ্ণ থাকবে, তারপরে যেখানে পার্থ ধনুর্ধর, সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর যে বলা হয় অর্জুনকে, সঞ্জয় বলছে যেখানে অর্জুন থাকবে আর যেখানে ভগবান কৃষ্ণ থাকবে, তত্র শ্রীর বিজয়, সেই দিকটা কিন্তু অবশ্যই এই যুদ্ধটা জিতে যাবে। ধ্রুব নীতির মতির মম, এটা হচ্ছে আমার মানে ওপিনিয়ন। এটা বলে ভগবদ গীতাটা এখন শেষ হলো। একটা খুব ইম্পর্টেন্ট লাইফ লেসন আমরা কি শিখতে পারি এগুলো থেকে, কৃষ্ণা ইজ অন ইয়োর সাইড, ইউ উইল অলওয়েজ উইন ইন লাইফ। খুব সুন্দর উদাহরণ আমরা দেখতে পারি, অর্জুনের কাছে দুটো চয়েস ছিল। অর্জুন চাইলে ভগবান কৃষ্ণের যে সেনা, okay, সেই পুরো সেনাটাকে উনি চুজ করতে পারতেন, বা অনলি ভগবান কৃষ্ণকে। ভগবান কৃষ্ণের কন্ডিশনটাও কি ছিল, আমি যদি যুদ্ধে যাই আমি কিন্তু কোনো মানে আই উইল নট বি ইন অ্যাটাকিং মোড। ওকে, আমি শুধু তোমার সাথে থাকবো। ওকে, আমি কিন্তু কোনো রকমের সাহায্য করব না সেই যুদ্ধে। বাট তারপরেও অর্জুন বললেন যে আমার আপনার কি দরকার। এই যে ভগবান কৃষ্ণের প্রতি মানে অন্যরকম একটা ভালোবাসা, অন্যরকম একটা মানে ডিপেন্ডেন্সি। এই জন্য ভগবান কৃষ্ণ বারবার ভগবত গীতার মধ্যে বলেছে, হে অর্জুন, তুমি মানে ইউ আর ভেরি ক্লোজ ডিভোটি টু মি, তুমি আমার খুব ভালো একটা বন্ধু, তুমি আমার খুব ভালো একটা ভক্ত। এই জন্য আমি তোমাকে ভগবত গীতা বলছি। Okay? সেই যে মানে ভগবান কৃষ্ণের উপরে ডিপেন্ডেন্সি আছে, এই যে ভগবান কৃষ্ণের উপরে ভরসা আছে, এই সমস্ত জিনিসগুলো অর্জুনের মধ্যে মানে লেভেলে ছিল। Okay? তো সেই পুরো ইনসিডেন্সেস গুলো থেকে আমরা একটা জিনিস দেখতে পারি বা শিখতে পারি, যদি ভগবান কৃষ্ণ আমাদের সাইডে থাকে আমরা কোনোদিন কোথাও মানে উই ওন্ট লুজ এনিথিং। অর্জুনের কাছে এমনিতেই মানে আর্মি কম ছিল, ধৃতরাষ্ট্র তারপরে মানে বাকি যে কৌরবরা ছিলেন তাদের তুলনায় অলরেডি কম ছিল আর্মিটা। তারপরেও কিন্তু অর্জুন বললেন যে না, আমার বেশি আর্মির দরকার নেই, আপনি থাকলেই। হিউম্যান লাইফ ইজ ফুল অফ ব্যাটলস এন্ড নেভার শিপ ইন ফিয়ার, ফাইট টু দ্য লাস্ট স্ট্যান্ড। takeaway message from Bhagavad Gita, we are spirit souls. মেইন মেসেজ গুলো কি ছিল এত দূর অব্দি আমরা যে ভগবত গীতা পড়লাম এত দিন অব্দি, আমরা আত্মা, আমরা শরীর নয়। তারপরে কৃষ্ণ তিনি হলেন পরম ভগবান, এন্ড আমাদের কর্তব্য একটাই থাকে মেইনলি, সেটা হচ্ছে ভগবান কৃষ্ণের সেবা। টেম্পোরারিলি যে হিসাবে আমরা এখানে কিছু কিছু কর্ম পেয়েছি সেটা কিন্তু করা আমাদের
সেটাও কিন্তু করা আমাদের কর্তব্য। আশেপাশে যে আমাদের ডিউটি গুলো থাকে, আমাদের রেসপন্সিবিলিটি গুলো থাকে, সেগুলো সব পালন করা কিন্তু আমাদের। সো ইয়েস, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। এটা ছিল হচ্ছে আমাদের ভগবত গীতার 18th চ্যাপ্টার মোক্ষ সন্ন্যাস। এখানে শুরু হয়েছিল অর্জুনের একটা প্রশ্ন দিয়ে যে সন্ন্যাস তারপরে ত্যাগ, এই জিনিসগুলো কি হয়। ভগবান কৃষ্ণ বললেন, ভৌতিক ইচ্ছাগুলো পূর্ণ করার জন্য যদি একটা মানুষ কাজ না করে, ওকে, মানে যত রকমের ভৌতিক ইচ্ছাগুলো সব ত্যাগ করে দিয়েছে, কিন্তু কোনো না কোনো অ্যাক্টিভিটির মধ্যে আছে সেই মানুষটা, সেই মানুষকে আমরা বলতে পারি সে একটা সন্ন্যাসীর মতো জীবনযাপন করছে। কর্মফল যে একটা মানুষ ত্যাগ করতে পারে, সেটাকেই বলে হচ্ছে আসল ত্যাগ। ওকে? আগে ভগবান কৃষ্ণ বললেন একটু আবার সত্ত্বগুণ, রজোগুণ, তমোগুণের ব্যাপারে। তারপরে সত্ত্বগুণের মধ্যে আনন্দ কিরকম হয়, রজোগুণের মধ্যে আনন্দ কিরকম হয়, এন্ড তমোগুণের মধ্যে আনন্দ কিরকম হয়, সেটাও ভগবান কৃষ্ণ বললেন। তারপরে ভগবান কৃষ্ণ বললেন ভক্তি করো। ওকে? ভক্ত হলে সে এই ভাবসাগর থেকে খুব সহজে বেরোতে পারবে। ভক্ত না হলে খুব কঠিন হয়ে যাবে এখানে আমাদের মানে সময়। তো হরে কৃষ্ণা হরে বল, সবাইদেরকে দণ্ডবোধ। হ্যাঁ, পাঞ্চাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো।